আসসালামু আলাইকুম। আমরা আজকে অণুজীবের এই যে এই বক্সটা, অর্থাৎ কোন ভাইরাস দিয়ে কোন রোগ হয়, আমরা এই পৃষ্ঠাটা মুক্ত করব। তো পৃষ্ঠাটা দেখে তোমার কাছে ভয় লাগতে পারে যে এতগুলা মুক্ত করতে পারবো কিনা। তো আসলে তুমি এটা মুক্ত করতে পারবা এবং কি খুবই সহজে মুক্ত করতে পারবা। চলো আমরা কিছু ট্রিক্সের মাধ্যমে এই পৃষ্ঠাটা খুব সহজে আমরা এখান থেকে মুখস্থ করি। তো আমরা আগে এখান থেকে প্রাণীদেহের যে রোগ, প্রাণীদেহের রোগের নামগুলো একটু মুখস্থ করে নিই। এরপর আমরা উদ্ভিদের গুলো মুখস্থ করবো, উদ্ভিদের গুলো সহজ, এটা পরে মুখস্থ করতেছি। তবে এই পৃষ্ঠা থেকে তুমি একটা পরীক্ষা প্রশ্ন পাবা, এই মেডিকেল 16-17 সালে, 9-10 সালে, ডেন্টাল 19-20 সালে, মেডিকেল 13-14 সালে তোমার কি এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এটা কমন একটা পৃষ্ঠা যেখান থেকে তোমার বোর্ড বলো, মেডিকেল বলো আর ভার্সিটি বলো, সব জায়গায় প্রশ্ন আসে। তো প্রথম আমরা প্রাণীর রোগগুলো পড়বো, তো আমরা একটু সিরিয়াল করে নিব, এভাবে পড়বো আর কি। এখান থেকে দেখে পড়ো। তাহলে আমরা প্রথমে ভাইরাস আর রোগের নাম। দেখো না আমার সাথে মিল আছে যেগুলো, এগুলো তো খুবই সহজ। এই সবগুলো যদি এমন হতো তাহলে খুবই ভালো হতো। যেমন কি চিকুনগুনিয়া ভাইরাস, তার চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে যে রোগ হয় ওই রোগের নাম কি? চিকুনগুনিয়া। আমাদের যে জ্বর হয় চিকুনগুনিয়া জ্বর, তার চিকুনগুনিয়া ভাইরাস, চিকুনগুনিয়া রোগ, ওকে নাম সহজ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে যে রোগ হয় ওটা কি? ইনফ্লুয়েঞ্জা রোগ। নামের সাথে মিল আছে, খুবই সহজ। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আবার দুইটা টাইপ আছে। হলো একটা হলো কি H5N1, আর কি H1N1। এটা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল এটা পরীক্ষা প্রশ্ন ছিল, আসে পরীক্ষায়। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ কয়টা? দুইটা, একটা H5N1 আর একটা কি H1N1। তো H5N1 দিয়ে যেটা হয় এটা কি বার্ড ফ্লু, আর এটা কি H1N1 দিয়ে যেটা হয় এটা কি কি সোয়াইন ফ্লু বলা হয়, সোয়াইন ফ্লু বলা হয়। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আর একটা নাম হলো কি ফ্লু ভাইরাস আর কি, এই জন্য বলছে বার্ড ফ্লু আর কি সোয়াইন ফ্লু। তো আমাদের এখানে যেটা মনে রাখতে হবে, H5N1 দিয়ে কি হয় আর H1N1 দিয়ে কি হয় মনে রাখতে হবে। তো দেখো তো এভাবে মনে রাখা যায় কিনা। এখানে 5 আছে তাই না, তাহলে 5, তাহলে আমরা এফ থেকে 5, এফ থেকে প্লাই, প্লাই মানে কি? আকাশে ওড়া। তারপর তো এ বার্ড মানে পাখি না, তাহলে পাখি কই ওড়ে বলো দেখি? পাখি আকাশে ওড়ে। তাহলে যেটা H5N1 যেটা আছে, আমরা এফ তে মনে রাখবো ফ্লাই, তাহলে ফ্লাইতে হলো কি পাখি, পাখি আকাশে ওড়ে। তাহলে H5N1 দিয়ে হবে কি বার্ড ফ্লু, তাহলে বাকি যেটা আছে এটা কি হবে? সোয়াইন ফ্লু মনে হবে। তাহলে আমরা কি মনে রাখবো? H5, 5 মানে কি প্লাই, প্লাই মানে হলো কি আকাশে কি ওড়ে, পাখি ওড়ে, তাহলে এটা কি বার্ড ফ্লু। আর H1N1 যেটা আছে এটা কি সোয়াইন ফ্লু। আর এটাও তোমাকে সহজ দেখে এখান থেকে, আমাদের ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। তো নামের সাথে মিলেছে, ফুট মানে হলো তোমার কি পা, আর মাউথ মানে হলো মুখ। তাহলে পা ও মুখের ক্ষত যে রোগ, এটা তো কোন ভাইরাস দিয়ে হয়? ফুট অ্যান্ড কি মাউথ ভাইরাস দিয়ে হয়। তাহলে এতটুকু মুখস্থ হয়েছে কিনা দেখো, মুখস্থ বলতে পারো কিনা। চিকুনগুনিয়া কি ভাইরাস বলো? চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে চিকুনগুনিয়া। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে ইনফ্লুয়েঞ্জা। তাহলে H5N1, তাহলে 5 আছে, তার মানে এটা কি বার্ড হবে, তাহলে এটা কি বার্ড ফ্লু। H1N1 কি সোয়াইন ফ্লু। আর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস দিয়ে কি হবে? পা ও মুখের কি ক্ষত রোগ। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তাহলে পরটাতে আসি। তাহলে আমরা এখান থেকে একটা ট্রিক্স মনে রাখবা, এখান থেকে এই ট্রিক্সটা মনে রাখবো। তো এটা হলো জ্বরে ভিভোর হলো কি রুবি, এটা দিয়ে মনে রাখবো। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, একটু কনফিউজিং কোশ্চেন যা আছে সবগুলো এখানে আছে। তো জ্বরে ভিভোর হলো রুবি, তাহলে জলাতঙ্ক, তার রোগের নাম হলো কি? জলাতঙ্ক। ট্রিক্সের আমরা প্রথমে রোগের নাম, পরে ভাইরাসের নাম। তাহলে জলাতঙ্ক রোগ কোন ভাইরাস দিয়ে হয়? র্যাবিস ভাইরাস, মানে পানির প্রতি আতঙ্ক আর কি, জলাতঙ্ক। তাহলে জলাতঙ্ক কোন ভাইরাস দিয়ে হবে? র্যাবিস ভাইরাস দিয়ে হবে। আচ্ছা, বত হলো কি? বসন্ত। তাহলে বসন্ত দুই প্রকার, একটা গুডি বসন্ত আর একটা কি জল বসন্ত। তো গুডি বসন্ত যেটা আছে এই ভিভোর, তাহলে আমরা বত মনে রাখবো বসন্ত, আর ভোট মনে রাখবো ভেরিওলা। তাহলে ভেরিওলা ভাইরাস দিয়ে কি হবে? বসন্ত হবে। কোন বসন্ত? এটা গুডি বসন্ত। তাহলে কোনটা গুডি বসন্ত কোনটা জল বসন্ত এটা পরে দেখাচ্ছি। তাহলে মনে রাখবো বত হলো কি বসন্ত, ভোট হলো কি ভেরিওলা। তাহলে ভেরিওলা ভাইরাস দিয়ে কি হবে? বসন্ত হবে। আর হলো হলো তো হলো কি হাম, হাম তো হলো তোমার কি হবে? আর রুবি তো হলো কি রুবিওলা। তাহলে রুবিওলা ভাইরাস দিয়ে কি হবে? হাম হবে। আর তোমার কি র্যাবিস দিয়ে তোমার কি হবে? জলাতঙ্ক হবে। আর ভ্যারিওলা যে ভাইরাস, এই ভ্যারিওলা ভাইরাস দিয়ে কি হবে? বসন্ত হবে। তাহলে আমরা মনে রাখবো জ্বরে বিবর হলো রুবি, এটা দিয়ে মনে রাখবা। ক্লিয়ার? তাহলে এখন বললো যে ভাইয়া ভেরিওলাতে দিয়ে বসন্ত, বা বসন্ত তো দুইটা, একটা জল বসন্ত আর একটা হলো তোমার কি গুডি বসন্ত। আচ্ছা, যেটা তোমার কি গুডি বসন্ত ওটা দিয়ে হয় ভেরিওলা, আর যেটা জল বসন্ত ওটা দিয়ে হয় বেরিসিলা জোস্টা ভাইরাস। এটা ইন্টারেস্টিং ঘটনা, দিয়ে এটা মনে রাখো। আর জল বসন্তর ইংলিশ নাম হলো চিকেন পক্স। নাম কি? চিকেন পক্স, যেটা আমাদের হয় আর কি চিকেন পক্স হয় জল বসন্ত। আচ্ছা, এখন এই জল বসন্ত যেটা চিকেন পক্স, তাহলে বলতো এই যে তোমার কি চিকেন, আমরা কি চিকেন মানে চিকেনে কি খাই বলো দেখি? রোস্ট খাই। কি খাই? রোস্ট খাই। হয়তো তুমি রোস্ট খাইতে খাইতে ভিডিও দেখতেছো, আমরা কি চিকেনের রোস্ট খাই। তার মানে কি মনে রাখবা কি? রোস্ট, রোস্টার, এদিকে রোস্টার জোস্টার, কি মনে রাখবা? এই চিকেনের যে রোস্ট, তাহলে চিকেনের কি রোস্ট জোস্ট, তাহলে আমরা চিকেনের রোস্টার জোস্টার, তাহলে এটা মনে রাখবা এই রোস্টার জোস্টার। তাহলে এই চিকেন ফক্স যেটা আছে এটা কি হবে? ব্যারিসেলা জোস্টার দিয়ে হবে। তাহলে এই চিকেনের কি হয়? রোস্ট হয়। তাহলে রোস্ট মনে রাখবা কি? রোস্টার জোস্টার। তাহলে জোস ভাবে খাও, সমস্যা নেই। তাহলে রোস্টার জোস্টার, তাহলে ব্যারিসেলা জোস্টার যে ভাইরাস এটা দিয়ে কি হবে? চিকেন পক্স হবে, মানে জল বসন্ত। আর তার মানে ভেরিওলা যেটা আছে এটা দিয়ে তোমার কি হবে? স্মল পক্স। স্মল মানে ছোট, ছোট মানে কি গুটি। তাহলে ভেরিওলা দিয়ে হবে কি? গুটি বসন্ত।
আর ভ্যারিসিলা জোস্টা ভাইরাস দিয়ে হবে কি কি বসন্ত, এই যে জোস্টা মানে কি রোস্ট, এটা চিকেন পক্স হবে, জল বসন্ত হবে। ওকে, আর আরেকটা এখান থেকে নাম আছে, এটা হলো কি ভ্যাকসিনিয়া ভাইরাস। তাহলে ভ্যাকসিনিয়া ভাইরাস কি মনে রাখবা, এই ভ্যাকসিনিয়া ভাইরাস ভাগো, তাহলে মনে রাখবা কি এই ভাগো দিয়ে মনে রাখবা, এই ভাগো দিয়ে মনে রাখবা। তাহলে ভতে কি ভ্যাকসিনিয়া, গোতে বসন্ত, তাহলে ভ্যাকসিনিয়া ভাইরাস কি দিয়ে হবে, এটা গো বসন্ত হবে। তাহলে এতটুকু মুখস্থ হয়েছে কিনা একটু ট্রাই করে দেখি। জ্বরে বিবর হলো রবি, তাহলে জলাতঙ্ক হলো কি জতে জলাতঙ্ক, রতে কি র্যাবিস, আর ভদল কি বসন্ত, তাহলে ভোট হলে কি ভিবর, তাহলে ভ্যারিওলা ভাইরাস দিয়ে হলো আমরা কি মানবো বসন্ত, এটা কোন বসন্ত, গুটি বসন্ত। আর হলুদ হলো হাম, রুবি হলো কি রুবিউলা, তাহলে রুবিউলা ভাইরাস দিয়ে কি হবে, হাম হবে। আচ্ছা, তাহলে আমাদের বসন্ত দুই প্রকার, গুটি বসন্ত ভ্যারিওলা দিয়ে হয়, আর ব্যারিসেলা জোস্টার, তাহলে জোস্টার রোস্টার, ওই যে চিকেন পক্স হলে তোমার কি হবে, ব্যারিসেলা জোস্টা ভাইরাস দিয়ে হবে। আর ভ্যাকসিনিয়া ভাইরাস যেটা আছে এটা দিয়ে কি হবে, গো বসন্ত, এটা কি মানবো ভাগো, কি করো ভাগো, তাহলে ভ্যাকসিনিয়া ভাইরাস দিয়ে গো বসন্ত হবে। ওকে, তাহলে এরপরে আসো এখান থেকে, এটা সহজ, তাহলে এটা তোমার এমনিতে মুখস্থ আছে, মুখস্থ হয়ে যাব। আমরা সবাই জানো HIV ভাইরাস যে এইডস হয়, এটা তো আমরা মুখস্থ করবো প্লাবি ভাইরাস, এটা আমাদের বইতে বর্ণনায় দেওয়া আছে। প্লাবি যে ভাইরাস, এটা কি ডেঙ্গু বা কি ডেঙ্গি জ্বর হয়, আমরা ডেঙ্গু জ্বর সম্পর্কে বইতে বিস্তারিত পড়বেই। তো প্লাবি ভাইরাস দিয়ে তোমার কি ডেঙ্গু বা ডেঙ্গি জ্বর হয়, এটা কমন পরীক্ষা প্রশ্ন আসবে, এটা দিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করবো। রাইনো ভাইরাস ইন্টারেস্টিং, দেখো রাইনো ভাইরাস হলো সাধারণ সর্দি, তোমার এটা শব্দের অর্থ শিখাই। রাইনো, এ রাইনো মানে হলো কি নাক, তাহলে বলতো তোমার নাক দিয়ে কি পরে বলো দেখি, নাক দিয়ে তোমার কি পারে, এই সর্দি পারে, তাহলে রাইনো ভাইরাস দিয়ে কি হবে, সর্দি হবে, কারণ রাইনো শব্দটা তো কি তোমার কি নাক, এই যে রানি নোজ, এই যে তোমার কি এই নাকে সর্দি বলে যেটা, এটা কি রানি নোজ বলে আর কি। তাহলে রাইনো মানে হলো কি নাক, তাহলে কি রাইনো ভাইরাস দিয়ে কি হবে, সাধারণ সর্দি হবে। ইউলো ফিভার ভাইরাস, দেখো আমি তোমাকে এটা মিলাই দিই, তাহলে ইউলো, তাহলে ইউলো শব্দ তো কি হলুদ, তাহলে হলুদের আটা নাম কি, এই হলুদের আটা নাম হলো কি পিত, তাহলে পিত শব্দ তো কি হলুদ, আমরা পড়ছিলাম পিত মানে হলো হলুদ, তাহলে পিত, এটা ইউলো মানে হলো কি পিত মরাকবো হলুদ, আর ফিভার মানে হলো কি জ্বর, তাহলে বলো ইউলো ফিভার ভাইরাস দিয়ে কি হবে, পিত জ্বর হবে, নামের সাথে মিল আছে। ওকে, তাহলে এটা ক্লিয়ার। পরটাতে আসি তাহলে, তাহলে এখানে তো সবগুলো হারপিস দিয়ে আছে, মানে হ দিয়ে আছে এখানে দেখো, তাহলে হারপিস ভাইরাস নামের সাথে মিল আছে, হারপিস ভাইরাস দিয়ে হারপিস হবে। আর হারপিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে কি হবে, ক্যাপোসি সার্কোমা হবে, তাহলে এটা কিভাবে মনে রাখবে দেখো, তাহলে হারপিস ভাইরাস যেহেতু হারপিস, আর হারপিস সিমপ্লেক্স, তাহলে মনে রাখবা এই সিমপ্লেক্স সার্কোমা, কি মনে রাখবা সিমপ্লেক্স সার্কোমা, তাহলে আমরা কি মনে রাখবো হারপিস ভাইরাস দিয়ে হারপিস হবে, আর হারপিস সিমপ্লেক্স দিয়ে কি হবে, সার্কোমা হবে, কি সার্কোমা, এটা কি ক্যাপোসি কি সার্কোমা। আর হ্যাপাটাইটিস বি ভাইরাস, তাহলে আমরা বলো এখানে হ্যাপাট শব্দ সবাই জানো, এটা HCPAT কি হ্যাপাট, তাহলে হ্যাপাট শব্দ তো কি যকৃৎ, তাহলে বলো তো হ্যাপাটাইটিস বি ভাইরাসটা কোথায় আক্রমণ করে, যকৃতে আক্রমণ করবে। এই লিভার শব্দ তো কি যকৃৎ না, এই লিভার শব্দ কি যকৃৎ, তাহলে বলো এই যেহেতু হ্যাপাট শব্দ কি যকৃৎ, তাহলে কি ক্যান্সার করবে বলো দেখি, লিভার ক্যান্সার। আর লিভারে আমাদের কোন রোগ হয় বলো দেখি, জন্ডিস হয়, তাহলে মনে রাখতে পারবো হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে কি হবে, জন্ডিস বা কি হবে, লিভার ক্যান্সার হবে আর কি, আগে জন্ডিস হবে পরে এখান থেকে লিভার ক্যান্সার হবে। ওকে, তাহলে এরপরে আসো দেখি কি আছে, এটার কি আমরা এখান থেকে পোলিও ভাইরাস, দেখো এটা পোলিও ভাইরাস, এটা পোলিওমা, এটা প্যাপিলোমা, সহজভাবে বুঝে দিচ্ছি। পোলিও যে ভাইরাস আছে এটা দিয়ে হলো কি পোলিওমাইলিটিস রোগ হয়, তাহলে পোলিও নামটা এ পোলিও, এখানে পোলিও আছে, তাহলে পোলিও দিয়ে কি হবে, পোলিওমাইলিটিস রোগ হবে। আচ্ছা, পোলিওমা একটা শব্দের অর্থ শেখো, একটা শব্দের অর্থ শেখো, তাহলে ওমা, ওমা, এই যে ওমা, তাহলে ওমা শব্দের অর্থ কি টিউমার, যেখানে তুমি ওমা দেখবা এই ওমা মানে হলো কি টিউমার, এটা কি টিউমার, তো আমরা জানি টিউমার থেকে পরে কি হয় বলো দেখি, এই টিউমার থেকে কি পরে কি হয়, ক্যান্সার হয়, তাহলে এই ওমা শব্দ তো টিউমার, ওমা শব্দ তো টিউমার, তাহলে বলো তো বাবা এখানে ওমা আছে কিনা, ওমা আছে কিনা, তাহলে ওমা মানে কি হবে বলো দেখি, টিউমার হবে, তাহলে পোলিওমা মানে কি কার টিউমার বলো দেখি, ইঁদুরের কি টিউমার, তাহলে ওমা শব্দ তো টিউমার, তাহলে পোলিওমা কার টিউমার, ইঁদুরের টিউমার। আচ্ছা, এখানে দেখো তো প্যাপিলোমা, দেখো এটা শেষে কি আছে, ওমা আছে, প্যাপিলোমা শেষে ওমা আছে, তাহলে টিউমার বা ক্যান্সার কিছু একটা হবে। দেখো প্যাপিলোমা ভাইরাস দিয়ে কি হয়, এই ক্যান্সার হয়, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা প্রশ্ন আসে। প্যাপিলোমা যে ভাইরাস আছে এই ভাইরাস দিয়ে কি অ্যানোজেনিটাল কি ক্যান্সার হয়, অ্যানো মানে হলো কি অ্যানাস মানে পায়ু, আর জেনিটাল মানে জননাঙ্গ, অর্থাৎ কি মহিলাদের ক্ষেত্রে জরায়ুর যে ক্যান্সার, এটা খুব ইম্পর্টেন্ট, এই জরায়ুর যে ক্যান্সার, এই জরায়ুর ক্যান্সার তোমার কি হয়, এই প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়। তো মনে রাখবা এই প্যাপিলোমা শেষে ওমা আছে, তাহলে ওমার টিউমার ক্যান্সার, এটা দিয়ে হবে ক্যান্সার হবে, কি ক্যান্সার হবে, অ্যানোজেনিটাল ক্যান্সার, আর কি জরায়ুর মুখের যে ক্যান্সার, এই জরায়ুর মুখের ক্যান্সার কি দিয়ে হবে, এটা কি প্যাপিলোমা ভাইরাস দিয়ে হবে। তাহলে পোলিও যেটা নামের সাথে পোলিও থাকবে, পোলিও ভাইরাস দিয়ে কি পোলিওমাইলিটিস। এবার কি পোলিওমা, তাহলে ওমা মানে হলো কি টিউমার, তাহলে ইঁদুরের টিউমার, আর প্যাপিলোমা দিয়ে কি হবে, এটা কি টিউমার থেকে ক্যান্সার হবে, তো কি জরায়ু মুখের ক্যান্সার, এটা ইম্পর্টেন্ট পরীক্ষা অবশ্য আসে। আচ্ছা দেখো লাস্ট যেটা আছে এটা কি নিপা ভাইরাস, তো নিপা ভাইরাস দিয়ে কি হয়, সার্স হয়, তাহলে এটা মনে রাখবা, তো নিশা, এটা কি মনে রাখবা, এটা নিশা দিয়ে মনে রাখবা, এটা নিশা দিয়ে মনে রাখবা, তো নিশা দিয়ে মনে রাখিও, করার দরকার নেই, এটা তো নিশা, এটা নিশা দিয়ে মনে, তাহলে নিপা ভাইরাস দিয়ে কি হবে, সার্স হবে। তাহলে অ্যাডিনো ভাইরাস, তাহলে অ্যাডিনো ভাইরাস দিয়ে কি হয়, ভাইরাল নিউমোনিয়া, তাহলে অ্যাডিনো, নো নো তো মনে রাখবা, নিউমোনিয়া, নোতে নিউমোনিয়া, তাহলে অ্যাডিনো, নোতে কি মনে রাখবো, নিউমোনিয়া, অ্যাডিনো কি নিউমোনিয়া। আচ্ছা ইবোলা, এটা তোমার এমনিতে মুক্ত হয়ে যাবে, ইবোলা ভাইরাস দিয়ে কি কোষের লাইসিস হয়, অর্থাৎ এই ভাইরাস আক্রমণ করে যে কোষ আছে, কোষ ডিরেক্ট তোমার কি হয়ে যায়, এই কোষগুলো ডিরেক্ট কি ফেটে যায়, এই ইবোলা ভাইরাসের কারণে কোষের লাইসিস হয়।
আর নোবেল যে করোনা ভাইরাস দিয়ে কি হয়, আমাদের কোভিড-19 যে রোগ আছে এটা নোবেল করোনা ভাইরাস দিয়ে হয়। নোবেল যে করোনা ভাইরাস যে রোগ, এই রোগের আরেকটা নাম হলো কি সার্স, সিও মানে হলো কি করোনা, ভি মানে ভাইরাস, এটা কি সার্স করোনা ভাইরাস টু দিয়ে কি হবে এই কোভিড-19 এই রোগগুলো হয়। তো এই হলো তোমার কি সবগুলা ভাইরাসের নাম এখানে দেওয়া আছে। এখান থেকে দেখো আমরা যতগুলো নাম আছে সবগুলো নাম কিন্তু আমরা ইজিলি পড়ে ফেললাম। তো এখান থেকে তুমি একটু সুন্দরভাবে এটা যেভাবে লিখে দিলাম এভাবে একটু নোট করে নিও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। বইতে এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে, এই জন্য পড়তে একটু কষ্ট হয় আর কি। তুমি যেভাবে লিখে দিলাম এভাবে একটু নোট করে নিও। আর উদ্ভিদের গুলো সহজ, উদ্ভিদের গুলো সহজ। দেখো উদ্ভিদের তিনটা তো এমনিতে সহজ, যেমন টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মানে কি তামাক, তাহলে তুমি এটা বুঝতেছো এই টোবাকো মোজাইক ভাইরাস, তাহলে তামাকের মোজাইক রোগ। তাহলে বিন, বিন মানে হলো তোমার কি শিম, তাহলে এটা কি বিন মোজাইক ভাইরাস, তাহলে এটা কি শিমের কি মোজাইক রোগ, এটা বুঝতে পারলাম। আচ্ছা, এটা বুজিস্ট্যান, টুংডু আর বানসি, এই তিনটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। পরোটা, তো পরোটা মানে কি আলু বা গোলালু, তোমার যেটা ভালো লাগে এটা মনে রাখো। এই তো গোলালু, তাহলে গোলালু, তাহলে পরোটা মোজাইক ভাইরাস, এটা কি গোলালুকে মোজাইক রোগ। তাহলে এই তিনটা নামের সাথে মিল আছে ভাইরাসের। যে তিনটা তোমাকে এক্সট্রা মনে রাখতে হবে এটা হলো কি বুজিস্ট্যান ভাইরাস। তাহলে বুজিস্ট্যান ভাইরাস কি কাকে আক্রমণ করে, টমেটো। মনে রাখবা কি তোমার কি মনে রাখবা বুজিস্ট্যান ভাইরাস যেটা আছে এটা কি টমেটো, এটা কি টমেটো, তাহলে বুজিস্ট্যান কি টমেটো। তাহলে টুংডু, তাহলে এটা কি ধানের টুংডু ভাইরাস, এটা মেডিকেলে 22 সালের কোশ্চেন ছিল, ধানের কি টুংডু ভাইরাস, তাহলে টুংডু ভাইরাস কাকে আক্রমণ করবে, ধানকে। আর বানসি টপ ভাইরাস, তাহলে বানসি টপ কাকে আক্রমণ করবে, কলাকে আক্রমণ করবে, তাহলে কলার বানসি টপ কি রোগ কি করবে, এই কলা বানসি টপ রোগ হবে। তো এই তো আমাদের পুরো পৃষ্ঠাটা মুখস্থ হয়ে গেছে। তো একটু কষ্ট করে মুখস্থ করে নাও, এটা তোমার পরীক্ষা প্রশ্ন আসবেই। ধন্যবাদ।